হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে যে হাজির হলাম। আপনাদের রমজানগুলো কেমন কাটতেছে? এই তো 15টা রমজান শেষ, আজ 16টা রমজান রানিং চলতেছে। আলহামদুলিল্লাহ, আমার তো রমজানগুলো ভালোই কাটছে। আপনাদের কাছে কেমন লাগতেছে? রমজানের প্রথম কয়দিন তো রোদ পড়ে না, কিন্তু আজকে 4-5 দিন একটু রোদের পরিমাণ বেশি। তারপর আলহামদুলিল্লাহ অতটা খারাপ লাগতেছে না, ভালোই কাটতেছে আমার। আমি তো রমজানের প্রথমে 5 রমজানে মেয়েদের জন্য ঈদের কেনাকাটা শেষ করছি। আমার 2 মেয়ের জন্য, ভাইয়ের মেয়ের জন্য ওদের কেনাকাটা শেষ করলাম। তারপর তখনও কিছু কসমেটিক্স কেনা হয়েছে, এখনও নাকি মেয়েদের কসমেটিক্স আরও লাগবে। তো আলহামদুলিল্লাহ সাধ্যের মধ্যে যতটুকু পারছি ওদের জন্য করলাম। তো আজকে আবার আসলাম 99-এ, ওদের জন্য কিছু কেনাকাটা আছে ওগুলো করার। ভাই এত দাম এখানে সব কিছুর, সামান্য কিছু জিনিসপত্র কেনাকাটা করলে 4-5 হাজার টাকা ওদের প্রায় চলে আসে। তারপর করার কিছু না, সবাই এখান থেকে কেনাকাটা করে। সব জায়গা না হেঁটে সবাই একটা দোকানের ভিতরেই দেখে সব কিছু। এটা আমাদের কেনাকাটা শেষ, এখন বাড়ি চলে যাব। ওই এর মাঝে ভিডিও করতে ভুলে গেছি আমি। দেখা যায় একটা আর্টিফিশিয়াল দোকানে গিয়ে এই যে কিছু ফ্লাওয়ার কিনলাম, তারপর একটা তরমুজ কিনলাম, আর কিছু টুকটাক ফল কিনলাম। বাইরে অনেক রোদ্দুর ছিল, তাই ভিডিও করা হয়নি। এই তো মেয়েদের জন্য 2টা মামপট, 3টা আর্টিফিশিয়াল ফুল। আমার কাছে কেন জানি ফ্লাওয়ারগুলো ভালোই লাগছে। একটা চেরি ফুল, একটা গোলাপ, আর একটা ফুলের নাম কি জানা নাই। আর এই তো আমার বড় মেয়ের জন্য একটা ঘড়ি। তারপরে এগুলো, এটা আমার ভাইয়ের মেয়ের জন্য ওই চুড়ি কিনলো। আর এগুলো হলো একটা আমার ছোট মেয়ের, একটা আমার ভাইয়ের মেয়ের। তারপরে এই চুড়িটা আমার ছোট মেয়ের, এটাও ছোট মেয়ের। এই চুড়িটা আমি আমার জন্য কিনলাম। এগুলো ছোট মেয়ের। আর 2টা মেহেদি, এটাও ছোট মেয়ের জন্য কেনাকাটা করলাম। আর এই 2টা আমি আমার জন্য কিনলাম। আসলে একটা সময় থাকে যে মায়েদের শখ থাকে, যখন বাচ্চারা ঠিক আছে বড় হয়ে যায়, তখন আসলে মায়েদের অতটা থাকে না, ডিমান্ড থাকে না। তখন ছেলে মেয়েদের শখ পূরণ করার জন্যই মা বাবা অস্থির হয়ে থাকে। তখন নিজের শখটাকে বিসর্জন দিয়ে ঠিক আছে ওদের শখটা পূরণ করার চেষ্টা করে মা বাবা। হয়তো বা প্রতিটা মা বাবাই এমন, অথবা সবার সাধ্য আরো বেশি বা আরো কম। আমার যতটুকু সাধ্য ছিল আলহামদুলিল্লাহ আমি ওদের কইরা দিলাম, যাতে ওরা মন খারাপ না করতে পারে। অনেকে দেখা যায় আরো বেশি সাধ্য থাকে, আরো বেশি ডিমান্ড থাকে, তারা আরো বেশি টাকা শপিং করে। আমার যতটুকু ছিল আমি ততটুকুই করলাম ওদের জন্য। তারপরে এই যে বাড়িতে এসে গোসল করলাম, নামাজ পড়লাম। আমরা অলরেডি বাড়িতে আসছি 2:30-এ। বাইরে তো প্রচুর রোদই ছিল। আমার বড় মেয়ে পুরো অস্থির, সে বারবার বলতেছিলাম আমি রোজাটা ভেঙে ফেলাই। আমি বলি যে এখন দিনে বেশি অর্ধেক হয়ে গেছে, এখন যদি রোজাটা ভাঙবো দেখা যাক আরো বেশি খারাপ লাগবে। পরে বাড়িতে এসেও তো পুরা অস্থির। পরে গোসল করে নামাজ পড়া আমার এই ইলেকট্রিক চুলাটাতে আমি আমার কটা পাবদা মাছ আমি বসাই দিলাম, কারণ এখন আবার মাটির চুলায় রান্না করতে গেলে দেখা যায় বাতাস ধোঁয়া এগুলো আরো খারাপ লাগবে। আপনাদের
আপনাদের কার কার ঈদের শপিং শেষ প্লিজ কমেন্ট করে জানাইবেন। আমার ভিডিওটা গতকালকে ছিল, গতকালকে আর ভিডিওটা এডিট করে আপলোড করতে পারি নাই, সময় পাই নাই। কারণ রমজানের দিন তো একটু কাজ চাপ বেশি থাকে, তারপরে বাইরে গেলে বাইরে থেকে আসলে কিন্তু আরও বেশি খারাপ লাগা যায়, তখন আর এতটা সময় হয় না একটা ভিডিও আপলোড করতে, কারণ এডিটিং করতে অনেকটাই সময় লেগে যায়। আজ আমি ইফতারির জন্য তেমন কিছু আর বানাবো না, কারণ আমার ভাজা পোড়াটা তো এমনিতে পছন্দ না। প্রতিদিন ইফতারি বানাই, বানালে কি হয় ওই যে মুড়ি মাখা বা ছোলা রান্না করি, এগুলোতে যে শরবত খেজুর খাওয়ার পর আমার আর ভালোই লাগে না, পরে দেখা যায় ওগুলো নষ্ট হয়ে যায়, ওই কারণে আমার বানাতে ইচ্ছে করে না। এইদিকে আমার মেয়ে আমার এই যে ফুলগুলো আনলাম ওগুলোর ভিডিও করতেছে। আমার কেন জানি ফুলগুলো দেখলে ভালোই লাগে, হয়তো আমার মতো সবারই ফুল জিনিসটা দেখলে কেমন জানি একটা অন্যরকম মনটা ভালো হয়ে যায়। আমি যখনই যেখানে গাছের ফুল হোক বা আর্টিফিশিয়াল হোক আমার কাছে ভালোই লাগে ফুল দেখলে। তারপর আজকে ঈদের আইটেম শুধু হবে চিড়া ভিজাবো আর তরমুজ, আপেল, মালটা, খেজুর, জাস্ট এগুলোই চলবে। এর বাইরে ভাজা পোড়া খাইলে আমার এমনিতে বুক করে অটোমেটিকলি জ্বলতে থাকে অ্যাসিডিটির সমস্যার কারণে। আমার মেয়েকে দিছি ভিডিও করতে, ও তো ক্যামেরা একবার এদিকে ঘোরায় ওইদিকে ঘোরায়। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, প্লিজ আবারও বলতেছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে একটা লাইক করবেন, লাইক করে একটা কমেন্ট করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনাদের একটু ভালোবাসা পাইলেই আমি দেখা যায় আর একটু এগিয়ে যেতে পারবো। আপনাদের একটা ভালো কমেন্ট বা একটা লাইক পাইলে দেখা যায় আমি সামনের দিকে আরেকটা ভালো ভিডিও দিতে উৎসাহ পাবো। এই প্ল্যাটফর্মে আসলে সবাই যদি সবার পাশে না থাকে আসলে কেউ এগিয়ে যেতে পারে না। আপনাদের ভালোবাসা পাইলে দেখা যাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এছাড়া আর কিছুই না। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।